হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার দার্জিলিং ট্রিপের সব পার্টগুলো শেয়ার করছি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে, পার্ট বাই পার্ট শেয়ার করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন কোন স্পট ঘুরেছি দার্জিলিংয়ে গিয়ে, সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তারপরের দিনকে দেখো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছিলাম, সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ ব্রেকফাস্ট করেই আমরা ঘুরতে যাবো। অনেকগুলো স্পট দেখাবে, যার জন্য অনেকক্ষণ টাইম লাগবে। তাই জন্য দেখো সকাল সকাল আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, আর খাওয়া দাওয়া করে ব্রেকফাস্টে ছিল সেদিনকে পুরি আর ঘুগনি ছিল, খুব সুন্দর খেতেছিল, খুব টেস্টি ছিল খেতে গেলে, খাবারগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। তারপর দেখো আমরা সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে বুঝলাম ঘুরতে। প্রথমেই যে স্পটটা দেখালো দাদা আমাদের হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। এই টেম্পলে আমরা চলে এসেছিলাম। এসেই দেখো এখানকার এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে, যে সত্যি ভিডিও না করে পারছিলাম না। আর এখানে দেখো আমরা উঠছিলাম এবার বুদ্ধ মন্দিরে, আর পাহাড়ি রাস্তা তো সবটাই পুরো খাড়া, তাই উঠতে কিন্তু একটু কষ্টও হচ্ছিল। তারপর দেখো এখানে চলে এসেছিলাম, গাছের ফুলগুলো দেখো, এখানে এই টেম্পলের ফুলগুলো এত সুন্দর লাগছিল। আর এখানে ছিল পার্কিংয়ের জায়গা, এখানে দাদারা পার্কিং করে দিয়েছিল গাড়ি নিয়ে, আমাদেরকে বললো তোমরা চলে যাও। আমরা হেঁটে হেঁটে দেখো বুদ্ধ মন্দিরে এবার উঠছি। এখানটা উঠেছিলাম, এই চারপাশটা দেখে নাও কি সুন্দর জায়গাটা। এখানে কয়েকটা আমরা ফটো তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে এবার বুদ্ধ মন্দিরের দিকে যাচ্ছে। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছো, সত্যি খুব সুন্দর আর খুব শান্ত জায়গা। এখানে লেখাই আছে যে নো সাইলেন্স। সত্যি কথা, এত সুন্দর জায়গা না কি বলবো। আর সবথেকে কথা, ফুলগুলো এত সুন্দর, এখানকার পাহাড়ি ফুল সত্যি অপূর্ব লাগছিল। তারপরে আমরা দেখো এখানে একে একে চলে যাচ্ছি মন্দির দিকে। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর বুদ্ধ মন্দিরে আমাদের উঠতে হচ্ছিল। এই দেখো আমরা উঠে পড়েছিলাম, আর এত সুন্দর মন্দিরটা, সত্যি কিছু বলার নেই। আর কারুকার্যগুলো দেখে নাও, এতটা সুন্দর। তারপরে এতটা উঠে তারপর যখন বুদ্ধ মন্দিরের কাছে যেতে হবে তখন জুতো খুলে যেতে হবে। তা আমরা এখানে জুতো খুলে নিয়েছিলাম, নিয়ে এই দেখো বুদ্ধ মন্দির, এই দেখো দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছিল। তারপর এখান থেকে নিয়ে আমরা এবারে চারপাশটা একটু ভিডিও করে নিয়েছিলাম। চারপাশটা দেখো কত সুন্দর পাহাড়ি গাছ, অপূর্ব লাগছিল। সবথেকে আমার এখানে যেটা মন ছুঁয়ে গেছে, এখানে হচ্ছে ফুলগুলো এত সুন্দর, এত অপূর্ব, যে একদম মানে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। তারপর দেখো ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছিলাম এবার জুয়ের দিকে, দার্জিলিংয়ের যে জু, সেই জুতে এই যে চলে এসেছিলাম আমরা দার্জিলিং জুতে। দেখো এবার এখানে কী কী জীবজন্তু দেখেছি আর কেমন দেখেছি সেটা তোমার সাথে সব কিছু শেয়ার করবো, পুরো ভিডিওটাকে দেখতে থাকো। ফার্স্টেই দেখো চলে এসেছি, এখানে দেখো এটা ভেড়া টাইপের ছিল, এটা কি সুন্দর। তারপর দেখো এটা পাহাড়ি ভেড়া, কি ভালো লাগছিল না দেখতে। আর এই একটা এটাও ছিল, এটা আমি ঠিক জানি না এটা ওরকমই কিছু জাতের হবে, খুবই সুন্দর লাগছিল। আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে, কিন্তু খুশি হলে হবে না, বাঘ দেখবো, টাইগার দেখবো। টাইগার কোথায় বলতে বলতে দেখো টাইগারের কাছে আমরা চলে এসেছিলাম। দুটো টাইগার এত সুন্দরভাবে শুয়েছিল, মনে হচ্ছে পুরো খেলনা কিছু সাজিয়ে রেখেছে, ওরা ঘুমাচ্ছিল, খুব অপূর্ব লাগছিল। তারপর পাহাড়ি রাস্তা, অনেকটাই খারাপ রাস্তা, আমার ছেলে না হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো, তাই জন্য দেখো ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে, বাবার কোলে উঠে ছেলে এখন যাচ্ছে টাইগার দেখবো বলে। বলতে বলতে দেখো আর একটা টাইগার পেয়ে গেছিলাম, এটা চিতাই, দেখো কি সুন্দর করে গা চাটছে বসেছে, আর একটা ঘরে সুন্দর করে বসে আছে। আর এখানে দেখো একটা সুন্দর পাখি দেখে নিয়েছি, কি অপূর্ব লাগছিল। সব থেকে যেটা ভালো লেগেছিলো, এই দেখো সাদা টাইগারটা দেখতে পাচ্ছ তো, হোয়াইট টাইগার, সাদা বাঘটা এত সুন্দর লাগছিল দেখতে। আর শুধু এদিক থেকে ওদিক যাচ্ছে, এদিক থেকে এদিকে, আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে টাইগার দেখে, ও খালি টাইগার দেখবো। তারপরে দেখো এই চিতাবাঘটাকে দেখো, এত সুন্দর খেলা দেখিয়েছে, সবার মন ভরে গেছে। আর আমরা একটু বেলার দিকে গেছিলাম, যার জন্য কি হয়েছে, সব মানে পশু পাখিগুলো বেরিয়ে এসেছিলো, ঠান্ডা তো একটু রোদে রোদে বেরিয়ে এসেছিলো, খুব ভালো লাগছিলো সব। দেখো এখানে টাইগারটা এত ভালো খেলছিল, সত্যি আমাদেরও খুব ভালো লেগেছে। আর তারপরে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার, নানান ধরনের টাইগার রয়েছে, চিতাবাঘ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা টাইগার, সব কিছু রয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে দেখো এখানে দেখো জু, এখানে সব কিছু লেখা আছে, এই ভিডিওগুলো করে নিয়েছিলাম। আর এখানে না রাইডিং ছিল, এখানে এখানে জাম্পিং ছিল, অনেক কিছু ছিল। যাই হোক এগুলো আমরা কিছু করিনি, এগুলো জাস্ট ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম, অনেকেই করছিল, বেশ ভালো লাগছিলো। আমরা তো এবার তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো যে আমি আর কোথায় কোথায় জায়গা ঘুরিয়েছিল, সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো।